এটি স্বর্ণ মন্দির, রাঙামাটির দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম। এবং এখানে দর্শনীয় এই স্থানটিতে ঘিরে রাঙামাটিতে যারা বেড়াতে আসেন তারা অনেকেই এই জায়গাটিতে আসেন। চারপাশে পাহাড়, একপাশে লেকের সৌন্দর্য, বোটে করে এই জায়গাটিতে আসেন। স্বর্ণ মন্দিরের নিচের এই জায়গাটিতে রয়েছে যারা এখানকার যারা ভক্ত রয়েছেন তারা এই জায়গাটিতেই তাদের পূজা মণ্ডপ, এবং এখানেই কিন্তু পূজা দেয় এবং তাদের যে প্রার্থনা আরাধনা সেগুলো এখানেই সম্পন্ন করেন। এখানকার যারা পাহাড়ি বা আদিবাসী রয়েছে কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠী যারা রয়েছে তাদের কাছে এটি প্রার্থনার একটি জায়গা। তবে এই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই স্বর্ণ মন্দিরকে ঘিরে কিন্তু বহু যুগ ধরে যারা দর্শনার্থীরা আছে তারা এখানে আসেন এবং এই জায়গাটিকে ঘিরেই তাদের কিন্তু দেখতে আসেন তারা। এবং বোটে করে তারা যখন রওনা করেন অন্যান্য জায়গাগুলোর পাশাপাশি ঠিক আদিবাসীদের একটি যেখানে পণ্য বা বিভিন্ন আচার এই ধরনের জিনিসপত্র বিক্রি করেন সেই জায়গাটিকে ঘিরে সেখানে নামিয়ে দেওয়া হয় এবং দীর্ঘক্ষণ হেঁটেই কিন্তু এই জায়গাটিতে আসতে হয়। স্বর্ণ মন্দিরটি এমন একটি জায়গায় যেখানে একেবারেই উঁচু, নিচ থেকে যদি দেখার চেষ্টা করি চারপাশে এই পাহাড়ের উপরেই কিন্তু স্বর্ণ মন্দিরটি আমরা দেখতে পাচ্ছি, মন্দিরের যে স্থাপনা। তবে চারপাশেই পাহাড়, পাহাড়ের বাঁকে বাঁকে যে রাস্তা নেমে গিয়েছে এটি দিয়েই কিন্তু সকলে চলাচল করে, বা যারা আসেন দর্শনার্থীরা এই পাহাড়ের উঁচু পাহাড় বেয়েই কিন্তু তারা হাঁটাচলা করেন। আমরা একটু এই স্বর্ণ মন্দির থেকে নেমে যেখানে আদিবাসীদের দেখা মিলবে সেই জায়গাগুলোর দিকে আমরা এগিয়ে যাব। এবং আদিবাসীরা এখানে বসবাস করেন, বিভিন্ন কাপড়, আদিবাসীদের যে ধরনের পোশাক সেগুলো কিন্তু তারা এখানেই নিজ হাতে বোনা যেসব পোশাক রয়েছে সেগুলো এখানে বুনে তারা বিক্রি করেন। এছাড়াও নানা ধরনের যে পাহাড়ে যেসব ফল হয়, আসলে আনারস, ডাব সহ বিভিন্ন ধরনের ফল সেগুলো কিন্তু এখানে বিক্রি হয় এবং খুবই স্বল্প মূল্যে কিন্তু তারা বিক্রি করেন। দু একটি জায়গা রয়েছে যেখানে আদিবাসীরা বসবাস করেন, সেই জায়গাগুলো আমরা দেখছি। এবং আদিবাসীদের বসবাসে এই পাহাড়ের ভেতরেই বিভিন্ন জায়গায় ছোট ছোট ঘরেই কিন্তু তারা বসবাস করে। চমৎকার সৌন্দর্যের এই কাপ্তাই লেকের পাশে পাহাড়ের উঁচু টিলায় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে স্বর্ণ মন্দির। ঠিক স্বর্ণ মন্দিরের নিচ থেকে এভাবেই সরু পথ আঁকাবাঁকা হয়ে বয়ে গেছে এবং সেখানেই আদিবাসীদের বসবাস। এবং